আমরা এসেছি টিয়া মুর্শিদাবাদ। টিয়া মুর্শিদাবাদের আমার পেছনের যে তোরণটা দেখা যাচ্ছে, এই তোরণটা হচ্ছে দীননাথ সেবাশ্রম। এবং একই সাথে আপনারা দেখতে পাবেন টিয়া কালীবাড়ি বা কালী মন্দির। সামনে যে ছবিটা দেখছেন এটি হচ্ছে তালিপুর মাঝপাড়া মণ্ডপতলা, জেলা মুর্শিদাবাদ। আমরা তালিপুর থেকে বেরোলাম। তালিপুর মানে হচ্ছে আমার গ্রামের বাড়ি। সেখান থেকে আমি যাচ্ছি এখন টিয়া। সেখানে একটা মন্দির আছে, একটা আশ্রম আছে, সেখানে আমরা যাচ্ছি। তালিপুর থেকে আমরা এলাম 3 মাথার মোড়। এই রাস্তাটা চলে গেল সর্মস্তপুর, এইটা চলে গেল টিয়া। আমরা টিয়ার দিকে যাব। আমরা যাচ্ছি একটা টিয়ার আশ্রমের দিকে। আমরা যাই, গিয়ে আবার কথা বলবো। আমি একটু ভৌগোলিক অবস্থানটা করে দিই বন্ধুরা। এই টিয়ার রাস্তা কথার অর্থ হচ্ছে আমার গ্রাম তালিপুর। তালিপুর থেকে টিয়া যাবার একটা রাস্তা আছে, যে রাস্তাটার নাম হচ্ছে তালিপুর টিয়া রোড। এই টিয়া যেতে গেলে দুটো জায়গা থেকে যাওয়া যায়। এক হচ্ছে আমার গ্রাম যেহেতু তালিপুর, তাই আমি এই তালিপুর থেকে টিয়া যাচ্ছি। এই টিয়ার কিন্তু নিজস্ব একটা রেলওয়ে স্টেশন আছে। সেই রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে টিয়া। হ্যাঁ বন্ধু, আমি এই টিয়া গ্রামের ভৌগোলিক যে অবস্থানটা আমি আরও একটু পরিষ্কার করে বলছি। আমি একটু আগেই বললাম কাটোয়া থেকে আজিমগঞ্জ একটা লাইন আছে, ট্রেন লাইন। যে ট্রেন লাইনের মধ্যে টিয়া হচ্ছে একটি রেল স্টেশন। এই রেল স্টেশনটি কাটোয়া থেকে হচ্ছে 23 কিলোমিটার আর খাগড়াঘাট থেকে হচ্ছে 35 কিলোমিটার। আর যদি বলা যায় যে কলকাতা বা শিয়ালদা থেকে, হ্যাঁ, শিয়ালদা থেকে এর দূরত্ব 174 কিলোমিটার। শিয়ালদা থেকে এই টিয়া আসতে গেলে একটা সরাসরি ট্রেন, খুব ভালো ট্রেন আছে, যেটি শিয়ালদায় সকাল 5টা 35 মিনিটে ছাড়ে, যেটি হচ্ছে শিয়ালদা জঙ্গিপুর এক্সপ্রেস। এটি 9টা 35 মিনিটে এই টিয়া স্টেশনে এসে থামে। ভাড়া 75 টাকা, সময় লাগে ঘন্টা 4। আরও বলে দেওয়া ভালো, ওই দীননাথ আশ্রম ওটা দেখে শুনে এই টিয়া স্টেশনে ডাউনে ট্রেন ধরে শিয়ালদা পৌঁছানো যাবে। এই টিয়া স্টেশনে সেই ট্রেনটির সময় হচ্ছে 3টে 35 মিনিট, 8টা 35-এ শিয়ালদা। হ্যাঁ বন্ধু, যেটি হচ্ছে কাটোয়া টু আজিমগঞ্জ লাইনের অন্তর্গত হচ্ছে টিয়া রেল স্টেশন। এই টিয়াতে নেমেই আমরা যেখানে যাচ্ছি সেখানেও যাওয়া যেতে পারে। আমরা বলতে বলতে তালিপুর থেকে টিয়া গ্রাম ঢুকে পড়েছি। দেখতে পেলাম বানেশ্বর স্নান করিয়ে নিয়ে যাচ্ছে এই টিয়া গ্রামে। বলা ভালো, আজ হচ্ছে নীল পুজো বা হোম। এখন চড়কের গাজনের উৎসব চলছে, তাই হয়তো এই বানেশ্বর স্নান করিয়ে নিয়ে যাচ্ছে। বলতে বলতে আমরা টিয়া গ্রামের ভেতর দিয়ে অটোয় করে যাচ্ছি। বাঁদিকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টিয়ার একটা বড় কালীতলা মন্দির। গ্রাম পেরিয়ে আমরা মাঠের দিকে পৌঁছে গেলাম। আপনারা দেখুন বন্ধুরা, এই চৈত্র মাসের দাবদাহে এই যে আমরা যে অটোয় করে যাচ্ছি, আপনি বাঁদিকে তাকিয়ে দেখুন, সব ধান চাষ হয়েছে। দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে। যেটা বলছিলাম, এই দাবদাহে দুদিকে ধান চাষ আর বুক চিরে বেরিয়ে গেছে এই পিচ ঢালা রাস্তা। রৌদ্রের তাপ থাকলেও হাওয়া কিন্তু বইছে। সেই হাওয়ার মধ্যে যে গন্ধটা আমরা পাচ্ছি সেটি হচ্ছে ধানের গন্ধ আর গ্রামের মাটির সোঁদা গন্ধ। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম সেই দীননাথ সেবাশ্রম, টিয়া মুর্শিদাবাদ। আমরা এসেছি টিয়া মুর্শিদাবাদের। আমার পেছনের যে তোরণটা দেখা যাচ্ছে, এই তোরণটা হচ্ছে দীননাথ সেবাশ্রম। আমার পেছনে একটা মন্দির আছে, এই মন্দিরটা আমরা যাচ্ছি দেখতে একটু। এই সেবাশ্রমে আমরা এসেছি। আমার সাথে আছে আমার দাদা, বৌদি, আমার গিন্নি
এবং আমার ভাইজি জয়ন্তী এবং আমার এক নাতনি আছে। তোর নামটা বল। তিতলি পাল। রাস্তাটা বেশ ব্যস্ত দেখতে পাচ্ছি, প্রচণ্ড গাড়ির চাপ। আমরা দেখুন চারিদিকের দৃশ্যটা আমি দেখাচ্ছি। চারিদিকে ধান ক্ষেত, চারিদিকে চাষাবাদ হয়েছে, দেখলে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে। এই হচ্ছে আমরা এসেছি এই আশ্রমে, দীননাথ সেবাশ্রম, টিয়া, মুর্শিদাবাদ। আমরা একটু ভেতরের দিকে যাই, আমরা একটু দেখি ভেতরে কি আছে, এখানকার কি নিয়ম নীতি, আমি সব বলবো। ধানের ছবি, সারা মাঠে ধানের চাষ। ওহ, গ্রাম বাংলায় এটাকে বলা হয় লক্ষ্মীর জোল, তাই তো দাদা? দেখো এই হচ্ছে ধান, দারুণ ফলন হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, দেখলেও চোখ জুড়িয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। সরু একটা রাস্তা মেইন রোড থেকে ঢুকে গেছে মন্দিরের দিকে বা আশ্রমের দিকে। আমরা যাচ্ছি, দুদিকে ধানের চাষ, ধানের ফলন খুব ভালো হয়েছে, সেটা দেখাই যাচ্ছে। দেখুন আমরা পৌঁছে গেছি দীননাথ আশ্রমে। এটি দীননাথ আশ্রম, টিয়া, মুর্শিদাবাদ। আমরা এসেছি, আমি একটু চারিদিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। দেখুন চারিদিকে গাছগাছালি, সুন্দর সবুজে ছাওয়া, ভালো সুন্দর শান্ত পরিবেশ। আমরা এসেছি, আমরা একটু ভেতরে আস্তে আস্তে ঢুকবো এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি বোঝার চেষ্টা করব। চলুন আমরা ভেতর দিয়ে যাই। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সেই দীননাথ আশ্রমে। এই হচ্ছে দীননাথ আশ্রম, চারিদিকে গাছগাছালি, ওই অদূরে দেখা যায় বাবলা নদী। এটা হচ্ছে নাট মন্দির। ইনি হচ্ছেন, এটাই হচ্ছে মেন মন্দির। আমি একটু চেষ্টা করছি আমার ক্যামেরার সাহায্যে এই প্রতিচ্ছবি আপনাদের সামনে তুলে ধরতে। সামনে যে প্রতিচ্ছবি বা প্রতিমূর্তি যেটা দেখা যাচ্ছে, ইনিই হচ্ছেন পরমানন্দ ব্রহ্মচারী মহারাজ। এই টিয়া মুর্শিদাবাদের যে আশ্রম আমরা এসেছি, এই আশ্রমটি এই মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন। শোনা যায় 1372 সালে, এটি বাংলা সালের কথা আমি বলছি। আজ প্রায় 69 বছর হয়ে গেল। কিছুদিন আগে 69 বছর জন্মতিথি পালন হয়েছিল বলে শোনা যায়। আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু কান দিয়ে শুনুন পাখির কলরব। আমি একটু দেখাবার চেষ্টা করছি এখান থেকে। এই যেটা দেখালাম পরমানন্দ মহারাজ যিনি, ওখান থেকে এইখানে একটা দেখতে পাচ্ছি শিব মন্দির। ভেতরে দেখুন একটা শিবলিঙ্গ, ঠিক তার পাশে এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে নিতাই গৌর বা রাধা কৃষ্ণর মূর্তি এখানে আছে। আমরা ধীরে ধীরে ওপরে উঠব, দেখব। আমরা একটু ধীরে ধীরে যাই, ওপরে উঠি, ওঠার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি নিতাই গৌর, রাধা কৃষ্ণ এবং তার সাথী সঙ্গ। আরও যেসব ছোট ছোট ফটো আছে, নিশ্চয় মহাপুরুষ যারা ওনারা আছেন। এখানকার এই মন্দিরের মূল বিগ্রহ হচ্ছে এটি। আমি একটু মন্দিরের চারিপাশটা ঘোরার চেষ্টা করি। আপনারা দেখুন, ঠিক চারিদিকে একটা বারান্দা করা আছে, চারিদিকে গাছগাছালি, সবুজ মাঠ, সুন্দর গাছের ছায়া, ঠান্ডা আবহাওয়া। যদিও এর বাইরেটা গেলে বেশ রৌদ্রের তাপ আছে, কিন্তু এখানে সেই তাপটা আমি অনুভব করতে পারছি না। আমি দোতলা থেকে এই প্রতিচ্ছবি দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর। বাহ, খুব ভালো লাগছে। এই মন্দিরের সামনে যেমন এই যে নাট মন্দির, আবার পরমানন্দ মহারাজের মূর্তি
যেখানে স্থাপন করা আছে ঠিক তার সামনেটাও এই দুটো দিক ধরে এই নাট মন্দির অবস্থান করছে। আমি ধীরে ধীরে নেমে যাচ্ছি এখান থেকে। আমি যেটা দেখালাম এই হচ্ছে নিতাই গৌর অধিষ্ঠিত রাধাকৃষ্ণ, ঠিক তার সামনে এই যে সিঁড়ি থেকে নেমে এই হচ্ছে নাট মন্দির। টিয়া দীননাথ সেবাশ্রমের নাট মন্দির নির্মাণ প্রকল্প মহান পিতা ঈশ্বর রাধাকান্ত কুণ্ডু, মাহি মায়সী মাতা ঈশ্বর সামাঙ্গিনী কুণ্ডু, ওনারাই এই যে সে নামটামগুলো যে লেখা আছে নিশ্চয় এই আশ্রমের জন্য তারা দান ধ্যান করেছেন, এবং তার এই মন্দির তৈরি করতে বা পরিচালনা করতেও তো একটা খরচ লাগে। এনাদের দয়া বা এনাদের দান ধ্যানের উপর এই আশ্রমটি এখনো পরিচালিত হচ্ছে বা হয়। দেখুন, আমি নাট মন্দির থেকে আমি ঘুরিয়ে ছবিটা দেখাচ্ছি। শান্ত পরিবেশ, চারিদিকে গাছগাছালি। এটি হচ্ছে দীননাথ সেবাশ্রম, টিয়া, মুর্শিদাবাদ। আমি এসেছি তালিবপুর থেকে। তালিবপুর হচ্ছে আমার গ্রামের বাড়ি। আমি মূলত কলকাতায় থাকি। সেখান থেকে আমি এই শিব গাজন উপলক্ষে আমি তালিবপুর এসেছি। এই তালিবপুর থেকে আমি জানি এখানে একটা আশ্রম আছে, এতদিন আসা হয়নি, আজকে এলাম, একটু সময় পেলাম। আমার মনে হলো চল একটু অটোয় করে আমি একটু যাই। আমি এলাম নাট মন্দির থেকে। এই হচ্ছে পরমানন্দ ব্রহ্মচারী মহারাজজির প্রতিকৃতি, এখানে সেটি বিরাজমান। দেখুন, নদীর তীর থেকে যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে দীননাথ আশ্রম। এই আশ্রমটি হচ্ছে টিয়া, মুর্শিদাবাদ অঞ্চল। ঠিক দেখুন, তার উল্টো দিকে হচ্ছে এই বাবলা নদী। এই বাবলা নদী বিষয়ে আমার এর আগেও একটা ভিডিও আছে, আমি সেটা দেখিয়েছিলাম। আমি আবারও দেখাবার চেষ্টা করছি। আমরা এই যে আশ্রম বা মন্দির অদূরে দেখতে পাচ্ছেন, এই যে দেখালাম, ঠিক তার পাশেই হচ্ছে বাবলা নদী। এই যে আমার ক্যামেরাতে যেটা ধরা পড়ছে, আমরা এসেছি দাদা, বৌদি, ভাইজি, আমার নাতনি, আমার গিন্নি এবং আমি সহ। এই হচ্ছে বাবলা নদী। এই বাবলা নদী যদি আমি একটু ভৌগোলিকভাবে আমি ব্যাখ্যা করি, তাহলে আমি বলবো এই টিয়া যে ফেরিঘাট, এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি দেখুন, এই অদূরে হচ্ছে টিয়ার ফেরিঘাট। ঠিক উল্টো দিকে হচ্ছে মিল্কে ঘোল্লা বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। এই টিয়া ফেরিঘাট যেটা বা টিয়া যেটা বলছি, এটাও কিন্তু ওই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। আমার ক্যামেরাটা যেখান দিয়ে গেছে এটা হচ্ছে একদম উত্তর দিক। এই নদীটা বেরিয়ে এসছে মিয়া গ্রাম বলে একটা জায়গা আছে, আর আছে চৌড়িগাছা, আর বাজার সাহু বলে একটা জায়গা আছে, তারপরে চৌড়িগাছা। এইদিকে চলে গেছে টিয়া হয়ে একদম কল্যাণপুর বলে একটা জায়গা আছে, সেখানে ভাগীরথী নদীর সাথে এই নদীটা মিলিত হয়েছে। এই হচ্ছে এই ভৌগোলিক অবস্থান, সুন্দর ছায়া। এটি হচ্ছে বাবলা নদীর তীর। গুড়ি, একটু টাটা কর। চলো আমরা এগিয়ে যাই, আর একটু ঘোরাফেরা করি, এই সাইডে কি আছে একটু দেখার চেষ্টা করি। তাই ইনফরমেশন আমি দিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন এই যে রান্নাশাল, পুরো জ্বালানি ভর্তি। এখানে বিশেষ বিশেষ দিনে ভোগের ব্যবস্থা হয় এখনো। আগের দিন বললে সেই ভোগ প্রসাদ এখানে বিতরণ করা হয়। এই সেই জায়গা, চারিদিকে গাছগাছালি, আম বাগান, একটা বিশাল বট গাছ যেটা দেখতে পাচ্ছি, বটের ছায়া, শান্ত স্নিগ্ধ পরিবেশ আর পাখিদের কলরব। সত্যি চৈত্র মাসের যে দুপুর, যে খরা, সেটা এখানে এসে মনে হচ্ছে না। গ্রাম্য পরিবেশে চারিদিকে ধান ক্ষেত, তার মাঝে হচ্ছে এই আশ্রম। সামনে যে প্রতিকৃতি, যে আবক্ষ মূর্তি, ইনি হচ্ছেন পরমানন্দ মহারাজ। এনারই
সৌজন্যে এই আশ্রম প্রতিষ্ঠিত। এতক্ষণ আপনারা দেখলেন টিয়া মুর্শিদাবাদের দীননাথ আশ্রমটি। আমি একটা সুন্দর ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের সামনে। এই মন্দির বা এই আশ্রমে কেউ যদি দূর দূরান্ত থেকেও আসতে চান তো এখানে থাকা খাওয়া সবই এখানে ব্যবস্থা আছে খুব স্বল্প মূল্যের বিনিময়ে। আমি কথা বলে যেটা জানতে পারলাম, এখানে একটা দোতলা বাড়ি আছে যেখানে দূর দূরান্ত থেকে কেন, কেউ কাছে ভিতে থেকেও যদি কেউ আসতে চায়, এক রাত যাপন করতে চায়, তো এখানে আসতে পারে এবং থাকতে পারে। এখানে যে ভোগ খাওয়ার যে বিষয়টি, এটা আগের দিন ফোন করে বললেও তার জন্যে ব্যবস্থা হবে। আমি এসেছি ফোন করে, আমাকে প্রথমেই জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি এখানে ভোগ খাবেন, নেবেন? তো আমি বলেছিলাম না, আমাদের প্রয়োজন নেই, আমরা তো পাশের গ্রামেই থাকি, আমরা দেখব, ঘুরবো ফিরবো এবং চলে আসব। যার কারণে আমাদের সেই ভোগ নেওয়ার কোনো প্রয়োজন হয়নি। কেউ যদি মনে করে থাকেন, তার ব্যবস্থা এখানে খুব সুন্দরভাবে আছে। একটু বলে নেওয়া ভালো, আমি এই সেবাশ্রমে যখন এসেছিলাম তার আগে আমি ফোন করেছিলাম নূপুর চন্দ্র দাস মহাশয়কে। উনি এখানকার যে পরিচালন যে কমিটি, তার অধীস্থনে উনি আছেন। ওনার নাম্বার হচ্ছে 9831374191। ওনার তত্ত্বাবধানে যথেষ্ট আমাদেরকে সম্মান জানিয়ে আমাদেরকে ফল প্রসাদ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আমরা তা গ্রহণ করেছি এবং প্রসাদ খেয়েছি। সেই রকম সবার কাছেই আমি বলতে চাই, এই ফোন নাম্বারটি আপনি এখানে যারা আসবেন একটিবার তাকে ফোন করলে এখানকার সব তথ্যই আপনারা পেয়ে যাবেন। এটিই আমার বলার ছিল। এরপরে আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি আর একটা ছোট্ট জায়গা দেখব বলে, সেটি হচ্ছে টিয়ার ফেরিঘাট অঞ্চল। হ্যাঁ বন্ধু, আপনারা দেখুন, এইটি হচ্ছে এই টিয়ার ফেরিঘাট। ফেরিঘাটের পাশেই একটা মন্দির আছে, এই মন্দির, আর এই হচ্ছে ফেরিঘাটের নৌকা, যেখান থেকে বড় বড় গাড়িও নৌকার মধ্যে থেকে পার করা হয়। আমি এখান থেকে বার দুয়েক আমি এসেছি। একবার আমরা প্রাইভেট গাড়ি করেও এখানে এসেছিলাম। এই পাড়ের উল্টো দিকেই হচ্ছে মিল্কে ঘোল্লা, তারপরে হচ্ছে মানিকাহার, একটু দক্ষিণে গেলে পড়বে পলাশী, আর একটু উত্তরের দিকে গেলে পড়বে রেজিনগর। এই হচ্ছে এখানকার ভৌগোলিক অবস্থান। একই সাথে আপনাদের আরও একটি জায়গা দেখাচ্ছি, সেটি হচ্ছে টিয়া কালীবাড়ি। হ্যাঁ, বিখ্যাত এই টিয়া কালীবাড়ি আমি একটু দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। সামনে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কালীমাতার মূর্তি। দেখুন, অপরূপ দৃশ্য। এই মূর্তিটি মাটির নয়, এই মূর্তিটি হচ্ছে সম্পূর্ণ পাথরের, যেটা কথা বলে জানতে পারলাম এটি সুদূর রাজস্থান থেকে তৈরি করে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এটি হচ্ছে সেই কালীমায়ের প্রতিমূর্তি। আমি কথা বলেছিলাম এই কালীবাড়ির যিনি প্রধান পুরোহিত, ওনার সাথে আমি কথা বলেছি। ওনার কথা আপনারা শুনবেন। এই কালী প্রতিমা বা কালীর প্রতিমূর্তি এখানে কিভাবে স্থাপন হয়েছে তার যে বিষয়টা উনি বলবেন। আমরা প্রথমে একটু এই কালীবাড়িটি দেখার চেষ্টা করছি। টিয়া কালীবাড়ির এটি হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। দেখলাম, ছবি তুললাম, আমি দেখছি এবং আপনাদেরকেও এই প্রতিচ্ছবি দেখানোর চেষ্টা করছি। বোধহয় এখন সকাল না বলায় ভালো, একটু বেলা হয়েছে, বেলা হয়ে গেছে। তো যাই হোক, তবু আমি বলবো 12টা বাজেনি, মানে এখন সুপ্রভাত বলা যেতে পারে। সুপ্রভাত। আমি এসেছি টিয়া কালীবাড়ি। টিয়া হচ্ছে মুর্শিদাবাদ জেলার একটি জায়গা। সেই কালীবাড়ি বিখ্যাত কালীবাড়ি, নাম আছে, অনেক মানুষ এখানে আসেন। আমরা সেখানে দাঁড়িয়ে আছি এবং সেখানকার যে প্রধান পুরোহিত, আপনি নামটা একটু বলবেন?
হ্যাঁ, আপনার নামটা বলুন। চন্দ্র দাস। নুপুর চন্দ্র দাস। নুপুর চন্দ্র দাস। আর আমার স্ত্রী পুজো করে নীলিমা দাস। নীলিমা দাস। আমরা আপনি দুজনেই- এই ঠাকুর নিয়ে 1 মিনিট বলবেন। ও মাহাত। হ্যাঁ, মাহাত্ম্য। এই যে আমাদের মায়ের মূর্তি আরম্ভ করেছিলেন গিরিবালা প্রধান। আচ্ছা। আমাদের টাইটেল অ্যাকচুয়ালি প্রধান, আচ্ছা আমাদের টাইটেল। আচ্ছা আর ওই আমাদের এই আরম্ভ করেছিলেন গিরিবালা প্রধানের বাপের বাড়ি হলো আপনার পূর্বগ্রাম, মানে সালারের সামনে। সালারের সামনে একটা গ্রাম আছে, আচ্ছা, পূর্বগ্রাম। ওইখানে বাপের বাড়ি। তার মানে গিরিবালার যেদিন বিয়ে হয় সেদিনে তার স্বামী মারা যায়। ও, তাহলে সে কালী সাধনায় ভর্তি হলো। আচ্ছা, তখন থেকে পুজো। তখন থেকে পুজো। কত সাল সেটা? সেটা 1885 সাল নাগাদ। তো এই হচ্ছে সেই কালীবাড়ি। সেই কালীবাড়ি। এবং এই কালীবাড়িতে ভারতবর্ষ বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসছে। আচ্ছা, মানে ওয়েস্ট বেঙ্গল বাইরে থেকেও আসে, বাহ, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে আসে এখানে। বেশ। তো ঠিক আছে, আপনার সাথে দেখা হলো, ভালো হলো। আপনি ভালো থাকবেন। ঠিক আছে। হ্যাঁ বন্ধু, এতক্ষণ আপনারা দেখলেন দীননাথ আশ্রম, টিয়া, মুর্শিদাবাদের। এরপরে আমি এর সাথে দেখালাম বিখ্যাত টিয়ার কালীবাড়ি। আমি এখানে ফোন করেই এসেছিলাম। এই যে সামনে দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন নুপুর চন্দ্র দাস। উনি আমাদেরকে দেখে যথেষ্ট আপ্যায়ন আদর করলেন এবং প্রসাদ খাওয়ালেন। আমরা খুব আপ্লুত। তেমনি এই দীননাথ আশ্রমেও আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন করেছে, আমরা তাতে অভিহিত। যাই হোক বন্ধুরা, আমি দেখালাম এই দীননাথ আশ্রম, টিয়া, মুর্শিদাবাদ, এবং সাথে এই টিয়ার কালীবাড়ি। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তা কমেন্টে আমাকে জানাবেন। কোনো ইনফরমেশন, কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে আমাকে বলবেন, আমি সবই তার উত্তরে বলবো। যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।